আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদিবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে রূহ বলেছেন। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি কোরআন নামক রূহ আমি তোমার উপরে নাজিল করেছি, প্রত্যাদেশ করেছি, ওহী করেছি। এটা হলো আমার আদেশ, এটা হলো আমার নির্দেশ। কোরআন আসার আগে তুমি কিতাব সম্পর্কে কিচ্ছু জানতে না, তোমার জানা ছিল না। ঈমান সম্পর্কেও তুমি জানতে না। কোরআন পাওয়ার পর তুমি কিতাব, এই কোরআন সম্পর্কে জেনেছো এবং ঈমানওয়ালা হয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তারপরে বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মান নাশাউ মিন ইবাদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কিতাবের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দেই, এটা হলো নূর। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা লাইট, এটা হলো একটা ফোকাস, এটা হলো আলো। এই কোরআনের দিকে যে মানুষটা আসে তার জীবনটা আলোকিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি মান নাশা। আমি এই নূর, এই কিতাব, এই কোরআন দিয়া যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু হেদায়েত কি সবাই পায়? ও কুচিয়া মরাবাসী, হেদায়েত সবাই পায় না। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে না নাই? কিন্তু সবাই হেদায়েত পায় না। হেদায়েত গ্রহণ করার ইচ্ছা থাকা লাগে। হেদায়েত গ্রহণ করার ইচ্ছা যদি না থাকে, মসজিদের পাশে বাড়ি হলেও হেদায়েত কপালে জুটে না। আবু জেহেলের বাড়ি কোথায় বলেন সবাই? আবু জেহেলের বাড়ি হলো কাবার পাশে। কিন্তু আবু জেহেল কি হেদায়েত পাইছিল? অসংখ্যবার কোরআন তেলাওয়াত শুনেছে। নবীর কোরআন তেলাওয়াত না শুনে আবু জেহেলের ঘুম আসতো না। আবু জেহেল চলে যাইতো নবীর ঘরের পাশে, কান লাগায়া শুনতো। জোরে বলেন আল্লাহু আকবার। এত অসংখ্যবার তেলাওয়াত শোনার পরও হেদায়েত হয় নাই। কাবার পাশে বাড়ি থাকার পরও হেদায়েত হয় নাই, কারণ হেদায়েত গ্রহণ করার ইচ্ছা তার ছিল না। ঠিক কিনা? এই আবু জেহেল কোরআন এতবার কোরআন শোনার পরেও কোরআনের বিরোধিতা করেছে, কোরআন প্রচার প্রসারের বিরোধিতা করেছে। আল্লাহর জমিনে যাতে করে আল্লাহর কোরআন বাস্তবায়ন না হয়ে যায়, আল্লাহর জমিনে যাতে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়, কোরআনের আইন যাতে কায়েম না হয়ে যায়, এই জন্য সে চেষ্টা করেছে। ঠিক কিনা? এই জন্য আবু জাহেল হলো ওই জালেম। আবু জালেম, পৃথিবীর যে কয়টা জালেম, বড় বড় জালেম, তার মধ্যে আবু জেহেল অন্যতম একজন। ঠিক কিনা বলেন? এই জন্য আবু জেহেলের বাড়িটা হলো এখন ইন্টারন্যাশনাল টয়লেট। কথা বলেন? আবু জেহেলের বাড়ি হলো ইন্টারন্যাশনাল টয়লেট। আন্তর্জাতিক আমেরিকার হাজিরা পায়খানা করে ওই আবু জেহেলের বাড়িতে। কথা বলেন? লন্ডন কানাডার হাজিরা পায়খানা করে কোথায়? ওই আবু জেহেলের বাড়িতে।